জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে আপনাদেরকে বলবো দারিদ্রতা আসার 30টি কারণ। 30টি কারণ আমারও মনে থাকবে না, সেই জন্য আমি নোট করে নিয়েছি কি কি কারণ। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা বলছি একটা একটা করে, পরপর বলে যাচ্ছি। রান্নাঘরের কাছে প্রস্রাব করা, এটাও কিন্তু দারিদ্রতা আসার খুব বড় একটা কারণ। তারপর ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, ভাঙা জিনিস ব্যবহার করা। রান্নাঘরে হয়তো কোনো জিনিস ফেটে ফুটে গেছে, কাঁসি বলুন, থালা, গ্লাস, বাটি, সেই সমস্ত জিনিস ব্যবহার করছেন, সেটা কিন্তু একদমই ঠিক নয়, উচিত নয়। ভাঙা জিনিস ফেলে দিতে হবে, অথবা যারা পাড়ায় আসে তাদেরকে দিয়ে জিনিস বদলে নিতে হবে। ঘরে আবর্জনা জমিয়ে রাখা, ঘরে অনেক সময় আমরা কি করি, আবর্জনা জমিয়ে রেখে দিই। অনেক দিন ধরে জামা কাপড় কাচা হয়নি, সেই সমস্ত জামা কাপড়গুলোকেও এক জায়গায় জমিয়ে রেখে দিই। বেশিরভাগ দেখা যায় যে সিঁড়িতে ওঠার সময় ডান দিকে অথবা বাঁ দিকে এক গাদা জামা কাপড় জমিয়ে রেখে দিই। এইগুলো কিন্তু একদমই উচিত নয়। চোখের সামনে এরকম আবর্জনা জমিয়ে, এটাও কিন্তু আবর্জনা, এই আবর্জনা জমিয়ে রাখা কিন্তু উচিত নয়। হাতে হাতে কেচে নিতে হয় ওই জন্য জামা কাপড়। আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা, আর আত্মীয়রা বাড়িতে এলে রেগে যাওয়া, এটাও কিন্তু খুব অলক্ষণ। তারপরে বাম পায়ে প্যান্ট পরা, ডান পায়ে প্যান্ট আগে পরতে হয়, আগে গলাতে হয় ডান পাটা, বাঁ পাটা পরে গলাতে হয়। বাঁ পায়ে প্যান্ট পরাও কিন্তু দারিদ্রতা আসার কারণ। সন্ধ্যার সময় ঘুমানো, সন্ধ্যার সময় অনেকে ঘুমায়, সূর্যাস্ত চলে গেছে তারপরেও ঘুমাচ্ছে, নাক ডাকিয়ে ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে। খুব অমঙ্গল, খুব ভীষণ অমঙ্গল, ভীষণভাবে অভাব আমাদের আস্তে পিষ্টে জড়িয়ে ধরবে। তারপরে আয়ের চেয়ে ব্যয় বেশি করা, যার যেমন আয় সে সেরকম ভাবে চলে না, আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলে, ঋণ করে ফেলে, এটা কিন্তু খুব দারিদ্রতা আসার বড় একটা কারণ। তারপরে দাঁত কামড়ে কামড়ে রুটি খাওয়া, দাঁত দিয়ে টেনে টেনে কামড়ে কামড়ে রুটি খাওয়া, এটাও কিন্তু খুব খারাপ লক্ষণ। 40 দিনের বেশি চুল মাথায় রাখতে নেই, বিশেষ করে ছেলেদের 40 দিনের বেশি চুল রাখতে নেই, মাথায় চুল কাটতে হয়, এটাও কিন্তু একটা কারণ। তারপরে মঙ্গলবার দিন, শনিবার দিন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, এগুলো চলে না, এটাও কিন্তু একটা কারণ। ছেঁড়া জামা কাপড় পরা, ছেঁড়া জরাজীর্ণ জামা কাপড় অনেকে পরতে ভালোবাসে, তারা তারা কিন্তু এটা কেউ অমঙ্গল করছেন। ছেঁড়া জামা কাপড় কিন্তু পরা একদমই উচিত নয়। একটু আধটু ছিঁড়ে গেল সেটা আলাদা জিনিস, মানে অনেকে আছে খুব শতছিন্ন জামা কাপড় এগুলোকে পরতে ভালোবাসে, পরে, এগুলো কিন্তু আপনারা করবেন না, এগুলো অনুচিত কাজ। গাছের নিচে প্রস্রাব করা, গাছের নিচে দাঁড়িয়ে প্রস্রাব করাটাও কিন্তু খুব খারাপ জিনিস, খুব খারাপ লক্ষণ, জানেন তো। গাছের নিচে দাঁড়িয়ে প্রস্রাব করলে অনেক ক্ষতিও হয়ে যেতে পারে, অশরীরী আত্মাও ভর করতে পারে আপনার উপরে। গাছের নিচে ওই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করতে নেই। তারপরে উল্টো ঘুমানো, উল্টো হয়ে ঘুমানো, ঘুমোতে ঘুমোতে দেখা যাবে একদিকে পা চলে গেছে, একদিকে মাথা চলে গেছে, মাথার দিকে পা চলে গেছে, পায়ের দিকে মাথা চলে গেছে, এটাও কিন্তু ঠিক নয়। তারপরে পিতা মাতাকে সেবা যত্ন না করা, তাচ্ছিল্য করা, গুরুজনদেরকে অবহেলা করা, তাচ্ছিল্য করা, ব্যবহার খারাপ করা তাদের সঙ্গে, একদমই উচিত নয় এগুলো। তারপর শ্মশানে হাসাহাসি করা, হয়তো শ্মশানের পাশ দিয়ে যাচ্ছেন আপনারা, একটু সতর্ক হয়ে শ্মশানের পাশ দিয়ে যাওয়া আসা করবেন। শ্মশানের পাশ দিয়ে হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে যাচ্ছেন, সেখানে যেতে যেতে আপনারা হয়তো হাসাহাসি করছেন, একদমই কিন্তু উচিত নয়, এটাও কিন্তু দারিদ্রতা আসার কারণ। রাতে যে জলটা আমাদের থাকে, সেই জলটা হয়তো খাবার জন্য টেবিলে জল রাখা হয়েছে গ্লাসে করে, সেই জলটা খালি মানে আলগা রাখা হয়েছে, সেটা কিন্তু উচিত নয়, জলে একটা চাপা দিয়ে রেখে দেওয়া উচিত অবশ্যই, মানে খাবার জলটা বিশেষ করে। তারপরে খারাপ চিন্তা করা, সবসময়, অনেক সময় অনেক মানুষ আছে সবসময় খারাপ চিন্তাটাই আগে করে, ভালো চিন্তা করে না। সবসময় খারাপ চিন্তা করাও কিন্তু খুব খারাপ জিনিস, খুব অলক্ষণ। মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয়ে যান, আমাদের গৃহ ছেড়ে উনি চলে যান, মানে খারাপ চিন্তা করলে। সবসময় যারা রাত্রে ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দেওয়া উচিত, তাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত নয়। হয়তো রাস্তাঘাটে কোথাও যাচ্ছেন, ট্রেনে বাসে, হয়তো রাত্রিবেলা সন্ধ্যা হয়ে গেছে, তারপরে হয়তো ভিক্ষা চাইছে কেউ, তখন কিন্তু ভিক্ষা দেবেন আপনারা, ভিক্ষা না দিয়ে কিন্তু মানে থাকবেন না, ভিক্ষা অবশ্যই কিন্তু দেবেন। তারপরে হচ্ছে শুদ্ধতা ছাড়া ধর্মগ্রন্থ পড়া, মানে শুদ্ধ বস্ত্র না পরেই ধর্মগ্রন্থ পড়তে শুরু করে দিচ্ছে। যেমন লক্ষ্মীর ব্রত কথা যখন পড়া হয় সন্ধ্যাবেলায়, অবশ্যই কিন্তু শুদ্ধ বস্ত্র পরে তারপরেই পড়া উচিত। হাত না ধুয়ে খাবার খাওয়া, এটাও একটা লক্ষণ। নিজেদের সন্তানদের অভিশাপ দেওয়া, নিজেদের সন্তানদেরকে অভিশাপ দেওয়াটাও কিন্তু মারাত্মক খারাপ জিনিস।
দরজার সামনে বসে থাকা, দরজার চৌকাঠে অনেকে বসতে ভালোবাসে, সেটাও কিন্তু করা উচিত নয়। এর একটা কারণ আছে, আমার একটা ভিডিওতে এই নিয়ে কিছু বলা আছে, আপনারা পারলে একটু দেখে নেবেন। রসুন পেঁয়াজের খোসা পোড়ায় অনেকে, রসুন পেঁয়াজের খোসাও অনেকে উনুনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, উনুনের মধ্যে দিয়ে পোড়াতে শুরু করে দিচ্ছে জ্বালনের সঙ্গে, সেটাও কিন্তু করা একদমই উচিত নয়। ফুঁ দিয়ে প্রদীপ নেবানো খুব মারাত্মক মারাত্মক ভুল। ফুঁ দিয়ে প্রদীপ নেবানো কখনো করবেন না। হাত দিয়েও প্রদীপ নেবাবেন না, ফুঁ দিয়ে তো দূরে থাক, হাত দিয়েও এরকম করে প্রদীপ নেবাবেন না। প্রদীপ যতক্ষণ জ্বলছে তাকে জ্বলতে দিন। ঈশ্বরকে প্রণাম না করে খাবার খাওয়া, এটাও কিন্তু একটা বড় দারিদ্রতা আসার কারণ। জুতো উল্টো করে রেখে দেওয়া, জুতো সবসময় উল্টো পাল্টা করে রেখে দেওয়া, অগোছালো করে রেখে দেওয়া, দরজার সামনে জুতো রেখে দেওয়া, এটাও কিন্তু খুব খারাপ লক্ষণ। তারপরে ঝাঁটা সোজা করে রাখা, ঝাঁটা কখনো সোজা করে রাখতে নেই, ঝাঁটা সবসময় শুইয়ে রাখতে হয়। তারপরে এঁটো খাওয়া, এঁটো মানে খাবার দাবার যেগুলো, সেই খাবার দাবার গুলো অনেকে এঁটো হাতে খাবার দাবার গুলো নেয়, খায়, আবার না খেতে পারলে এঁটো খাবারটাকে রেখে দেয়, সেটা কিন্তু করা উচিত নয়। যতটা প্রয়োজন ততটা নিন, ততটা খান, তারপরে আপনারা ভালো জিনিসটাকে রেখে দেবেন। এঁটো খাবার দাবার কখনো তুলে রাখবেন না এঁটো হাতে, এঁটো এঁটো হয়ে গেছে যে খাবারটা, সেই খেতে খেতে সেইটা কখনো কিন্তু তুলে রাখবেন না আপনারা। এই তাহলে এই ছিল আজকের বিষয়, 30টা পয়েন্ট। আপনারা সঙ্গে থাকুন, আমার আগামী দিনে আরো অনেক ভালো ভালো ভিডিও আমি আনছি। আমার চ্যানেলটাকে পারলে একটা সাবস্ক্রাইব করবেন। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, হাসি মুখে থাকুন।